দ্বিতীয় মহন্ত মহারাজের কৈবল্য প্রাপ্তির পর ১৩৬৬ বঙ্গাব্দ ফাল্গুন মাসে পাহাড়তলি কৈবল্যধামের ট্রাস্টি দ্বিতীয় মহন্ত মহারাজের পরম যত্নে রেখে যাওয়া একটি বদ্ধ খাম সর্বসমক্ষে খুলে তৃতীয় মহন্ত রূপে শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম লিখিতভাবে দেখে তখনই শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মহন্ত মহারাজ বলে ঘোষণা করলেন। শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯২৬ বাংলা সনে ঢাকা জেলার বিক্রমপুরের আউটশাহী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে চাঁদপুরের হাজীগঞ্জ থানার আলীগঞ্জ নামক গ্রামে। পিতা শ্রী গুরুনাথ বন্দ্যোপাধ্যায়ের ৩ পুত্রের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ময়মনসিংহ শহরে তাঁর পিস্তত দাদার বাড়ি থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মিটফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হন। ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আসাম বেঙ্গল রেলওয়ের ডাক্তার পদে নানা স্থানে চাকুরি করেন। পরবর্তীতে স্ত্রীর অসুস্থতার কারণে তিনি সরকারি চাকুরি ছেড়ে আলীগঞ্জের বাড়িতে বাস করতে লাগলেন। সেখানে তিনি ডাক্তারখানা খুলে চিকিৎসা শুরু করেন। দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আধ্যাত্মিক ভাব ও শক্তির পরিচয় পেয়ে পরবর্তী মহন্ত রূপে তাঁকে মনোনীত করেন। মহন্ত মহারাজ রূপে অভিষিক্ত হওয়ার পর শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গুরু ভাই বোনদের উদ্দেশ্যে যে স্মরণীয় ভাষণ দিয়েছিলেন তা শুনে সকলেই অভিভূত হয়েছিলেন। তিনি নাম পেয়েছিলেন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ঠাকুর তখন শ্রীদেহে। তথাপি দ্বিতীয় মহন্ত মহারাজের মাধ্যমে শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেও নাম দিয়ে ঠাকুর এই দৃষ্টান্তই স্থাপন করলেন যে কৈবল্যধামের মহন্ত মহারাজের মধ্যেই কৈবল্যনাথ স্বয়ং অবস্থান করেন। নাম পাবার পর আলীগঞ্জের বাড়িতে ফিরে তিনি সেখানে নাম কীর্তন উৎসব ইত্যাদি নিয়েই সদানন্দে থাকতেন। একবার স্বয়ং ঠাকুরও ওই উৎসবে এসেছিলেন। ১৩৬১ বাংলা সনে বাড়িতে দোল পূর্ণিমা উৎসবের তৃতীয় দিনে ওনার পত্নী বিয়োগ হয়। এরপরই সাংসারিক বন্ধন থেকে সার্বিক মুক্তি পেলেন। তৃতীয় মহারাজ সকলের প্রিয় শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ধান বা স্বেচ্ছা মৃত্যুবরণ এ যুগে এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে আধ্যাত্মিক সাধন মার্গে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী দিনগুলিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সৈন্যদের অমানবিক বর্বরোচিত আক্রমণে সাধন ক্ষেত্র পাহাড়তলি কৈবল্যধামের অবর্ণনীয় ক্ষতি হয়। যে কথাটি বিশেষভাবে বলার তা হল শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের খান সেনাদের কৈবল্যধামে আগমনের বার্তা পেয়েও আশ্রম ছেড়ে যেতে রাজি হননি। কারণ ঠাকুরকে ছেড়ে তিনি অন্যত্র যাবেন না, এই ছিল তাঁর পণ। মৃত্যু অনিবার্য জেনেও তিনি তাই ধামে রয়ে গেলেন। সঙ্গে থাকলেন ২-৪ জন শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কয়েকজন, যারা বারবার অনুরোধ করেও ব্রজেনবাবুকে অন্যত্র নিরাপদ স্থানে পাঠাতে পারলেন না। অবশেষে দুর্বৃত্তের নিষ্ঠুর আঘাতে তৃতীয় মহারাজ কতিপয় আশ্রমবাসীগণ সবাই নির্মমভাবে নিহত হলেন। গুরুভক্তির এমন দৃষ্টান্তমূলক আত্মবলিদান এ যুগে আর কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। আত্মাহুতি দিয়ে ঠাকুরের জন্য যে কোনো ত্যাগ ও গভীর নিষ্ঠার যে জ্বলন্ত দৃষ্টান্ত তৃতীয় মহারাজ স্থাপন করে গেলেন, তার তুলনা শুধু তিনি। এমন আত্মত্যাগী মহাত্মা খুবই কম আসেন এ জগতে।